হ্যালো এভরিওয়ান, আজ একটা অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি। মানে বাড়িতে ধরো কাল্লা নষ্ট হচ্ছে, মানে আমার বাড়িতে যেহেতু দুটো কাল্লা দেখলাম নষ্ট হয়ে গেছে, তো তার সাথে আমি নিয়ে নিলাম 4টে আলু, আর সেগুলোকে চটকে চটকে ভালোভাবে ওগুলোকে ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পর যে কাজটা, সেই কাজটা হচ্ছে কি যে খুবই ইম্পর্ট্যান্ট। মানে এরপর আমি কাল্লাগুলোকে গ্রেড করে নিলাম, মানে যেটাকে গদা বাংলায় আমাদের বলে। আমরা একটু আলুটা ছিলে নিলাম, ঠিক আছে? মানে এটা তো ছিলারই বলে, আমি জানি না তোমাদের এখানে কী বলে। তো তোমাদের এখানে কী বলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করে দিও। তো যাই হোক, তো আমি আলুগুলোকে সুন্দরভাবে ছিলে নিচ্ছিলাম, এবং এটা ভাবছো তোমরা নষ্ট হয়ে গেছে কাল্লাটা, কিন্তু মোটেই না। সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওই সাদাটা এত বেশি শক্ত হয়েছে আমিই তো ছিঁড়তে পারছিলাম না। তারপর দেখলাম বৃথা চেষ্টা করে লাভ নেই, তো আমিও সেই কাল্লা বাবা জীবনকে ঘষে ছিলে নিলাম, মানে গ্রেড করে নিলাম। তো তারপর দেখলাম এটা তো কোনো মতেই বাছা ধনকে গ্রেড করা যাচ্ছে না, তো আমি ফেলে দিলাম। ফালতু জিনিস নিয়ে সময় নষ্ট করা উচিত নয়। তো তারপর আমি আরেকটা কাল্লা নিয়ে নিলাম, আর এটা হয়তো তোমাদের এখানে নষ্ট মনে হচ্ছে, কিন্তু না, নষ্ট ছিল না এটা। তো এটাকেও আমি সুন্দর করে গ্রেড করে নিচ্ছিলাম, এবং তারপরে আমার মনে হলো যে আলুটা কি বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি আমি আলু 4টে দেবো না? তো তারপর যেমন হবে তেমন কাজ, আমি 4টে আলু দিইনি, এর মধ্যে আমি 2টো আলু মাইনাস করে দিয়েছিলাম। তো তারপর দেখতে পাচ্ছ আলুর সাথে মানে কুড়া কমপ্লিট হয়ে গেছে। তার সাথে আমি নুন, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। আর কি লাগবে? আর কিচ্ছু লাগবে না। আর এগুলো তো আমাদের রান্নায় লাগে, আর তোমাদের বাড়িতেও আছে। তাহলে আর দেরি করছো কেন? আর এইভাবে কাল্লা কক্ষনো নষ্ট করবে না। তো তারপর আমি যা হোক যাতে একটু চিটচিট হয়, তখন সামান্য বেসন নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চালের গুঁড়িও নিতে পারো চাইলে, যেটা তোমাদের ভালো লাগবে। তো তারপর আমি এটাকে খুব ভালো করে ইয়ে করে কড়াইয়ে তেল দিয়ে হালকা, যেহেতু আমার ব্রাশ ছিল না, তো আমি খুন্তি দিয়েই সেটাকে বুলিয়ে নিয়েছিলাম। তো তারপর আমি সুন্দর করে এক এক করে পিঠে সাইজের দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, তো তারপর দেখতেই পাচ্ছ এই বাবা জীবনটা সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর আমি সুন্দরভাবে ওলট পালট করে নিচ্ছি। আর এইভাবে যদি আমি আমার এক্সের জীবনটাকে ওলট পালট করতে পারতাম, কী মজাটাই হতো। তো আর তারপর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হওয়ার পরে আমি বসে পড়েছি খেতে। তোমাদেরকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।